ॐ हरिः ॐ गीतासु गीता कर्तव्या किमन्वये शास्त्रविस्तरये या स्वयं पद्मनाभस्य मुखपद्माविनिश्रितः। चार प्रथम अध्याये अर्जुन के विषादग्रस्त हो अवस्थाय भगवान विचार करलेन, कारण भगवान तो दिव्य दृष्टि आछे, তিনি সারা দিব্য দৃষ্টি দিয়ে দেখলেন যে এই অর্জুন বেশ জ্ঞানগর্ভ, ধর্মমূলক, মর্মস্পর্শী সব কথাবার্তা বলতে লাগলো এবং শেষে যুদ্ধ ত্যাগ করে ভিক্ষান্ন জীবনযাপন করার উদ্দেশ্যে ভগবানের কাছে তালে হাত দিয়ে বসে পড়ল। ভগবান দেখলেন যে অর্জুন তার যে পুরুষাকার ছিল সেই পুরুষাকারকে সম্পূর্ণ বিনষ্ট করে ফেলেছে। সে উচ্চভূমিতে একেবারে নিম্নভূমিতে নেমে এসছে। এবং সে ভিখারির ধর্ম, তার সেই পুরুষাকার, ভিখারির পুরুষাকার গ্রহণ ধর্ম। ভগবান সেই জন্য তাকে পরিহাস চলে বললেন, তুমি তো ক্লীবতা আরম্ভ করেছ, এগুলো তোমার স্বভাব পায় না, তুমি তোমার পুরুষাকারকে জাগাও, পুরুষাকারকে জাগাও। তুমি জিতবে কি তারা জিতবে সে তো অদৃষ্টে পরের ব্যাপার। ভীষ্মকে তার গুরু পরশুরাম বলেছিলেন, আমি তোমার গুরু, আমি যা বলবো, যা চাইবো তুমি তাই দেবে। ভীষ্ম বলেছিলেন, হ্যাঁ গুরুদেব, দুটি জিনিস আছে, আমি আমার পুরুষাকার আর ধর্ম বাদে আপনি যা চাইবেন তাই দেবো। আমি আমার পুরুষাকার ধর্ম আমি কাউকে দেবো না, তার জন্য যুদ্ধ লড়তে হয় লড়ব। কিন্তু এখানে অর্জুন তার পুরুষাকারকে সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলল এবং সে মহাদ্বন্দ্বে পড়ে গেল। তো ভগবান দেখলেন যে দ্বন্দ্বমূলক অবস্থায় যে তার অন্তরাত্মা রয়েছে, সেখান থেকে মুক্তির একমাত্র উপায় তাকে দ্বন্দ্বাতীত, সেই চরম অদ্বৈত অসীম অবস্থায় নিয়ে যাওয়া, এছাড়া তার মোহ নষ্ট করার উপায় নেই। তাই তিনি সমস্ত উপনিষদের সার রূপে এই গীতা বলেছিলেন। তিনি কর্মের কথা বলেছেন, তিনি জ্ঞানের কথা বলেছেন, তিনি যোগের কথা বলেছেন, তিনি ভক্তির কথা বলেছেন, অভ্যাসের কথা বলেছেন, অনেক কিছু বলেছেন গীতায়। তো অর্জুনকে অর্থাৎ আমাদের সবাইকে তিনি বললেন যে তুমি তোমার পুরুষার্থকে জাগাও, তুমি কর্ম করো। হে অর্জুন, নিয়তং কুরু কর্মতং কর্মই অকর্মণ হও, শরীর চাপি চতে ন প্রসিদ্ধেত অকর্মণ হও। গালে হাত দিয়ে বসলে হবে না, তোমার কর্ম করতে হবে। কর্মণ্য বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা করফল হেতুর্ভু মাতে সঙ্গস্ত। কর্মই তোমার অধিকার,
কর্ম তোমার করা উচিত, কর্ম তোমার করতেই হবে। ফলের আশা করে কর্ম করা যাবে না। ফলের আশা তুমি করো না, তুমি ফলের আশাও ত্যাগ করো, আর কর্ম ত্যাগেরও আশা ত্যাগ করো। কর্ম ত্যাগ করাও যেন তোমার অন্তরে স্থান না পায়। তাই তুমি নিয়ত কর্ম করো। নিয়ত কর্ম কথাটি খুব সুন্দর, বুঝতে হবে। নিয়ত কর্ম কি না, শ্রুতিতে বা বেদে নানা রকম কর্মের কথা বলা আছে। তো যে কর্মে কোনো প্রকার ফল নিয়ে না করার কথা বলা আছে, বা ফলের জন্য বলা হয়নি, এমন কর্মের কথা বলা আছে যাতে কোনো কর্মফল হবে না। এইরূপ যে কর্ম, এইরূপ যে কর্মের অধিকারী, তার জন্যই এই নিত্য বা এই নিয়ত শব্দটি, নিয়ত অর্থাৎ কর্ম, এই নিয়ত অর্থটা কর্ম। এই নিয়ত অর্থাৎ নিত্যকর্মে তুমি আচরণ করো। নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, নিষিদ্ধ কর্ম, কাম্যকর্ম, উপাসনা কর্ম, সকাম কর্ম, নিষ্কাম কর্ম, কর্ম অকর্ম বিকর্ম, নানা রকম কর্মের কথা তিনি আলোচনা করেছেন। হয়তো আমরা পরেও আলোচনার ভিতরে আসবে। তাই তিনি বললেন তুমি নিয়ত অর্থাৎ নিত্যকর্ম, এই নিত্যকর্ম তুমি আচরণ করো। কারণ কর্ম না করা অপেক্ষা কর্ম করা পরিণাম বহুত শ্রেষ্ঠ। তুমি কর্ম না করো, চুপ করে বসে থাকো, তাহলে তো তার কোনো পরিণাম আসছে না। তুমি তার ফলের কোনো আশা করতে পারো না। তো ভালো মন্দ তোমার জমি আছে, তুমি চাষ না করে চুপ করে বসে থাকবো, তার ধানও পাবে না। কারণ তুমি যদি কিছু না করো, তাহলে যে বেঁচে আছো, এই যে শরীরযাত্রা তোমার নির্বাহ হবে, কী করে হবে? তার জন্য তোমাকে কর্ম করতেই হবে। অতএব কর্ম করা বা না করা, ভিতরে যে অন্তর রয়েছে, তাই সংসারে কিন্তু আমাদের প্রত্যক্ষই হচ্ছে। যে কর্ম করছে তার কি হচ্ছে, যে কর্ম ত্যাগ করছে তার কি হচ্ছে। হ্যাঁ, বলা হচ্ছে যে তুই কিছু করিস না তো তোর কী করে হবে, তার জন্য তুই ভাবছিস সে কর্ম করেছে তাই ফল পেয়ে। অতএব কর্ম ত্যাগ করাটা তোমার উচিত নয়। এই জন্য অর্জুন, তুমি কর্ম করো। কীভাবে করবে না, সম্পূর্ণ আসক্ত রহিত, আসক্তি রহিত হয়ে কর্ম আচরণ করো। কর্মের আসক্তি এবং কর্মফলের আসক্তি করলে, কর্ম করলে পরে কিন্তু দুঃখ পেতে হয়। তাই তুমি কর্ম করো। কি কর্ম করবে না, নিত্যকর্ম, গুরু নির্দিষ্ট ঈশ্বরার্থে তুমি কর্ম করো। কারণ অনাসক্ত হয়ে কর্ম করলে বা অনাসক্ত যারা কর্ম করেন, তারা যে নিত্য কর্ম করেন, সেই নিত্যকর্মের ফল কি? চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধির জন্যই নিত্য কর্ম শুদ্ধিতে বলা আছে। এবং এই চিত্তশুদ্ধি হলে কি হয়,
এই যেমন চিত্তশুদ্ধির লাভ হয়, তখন তার কি হয় না মোক্ষরূপ পরম পদ প্রাপ্ত হয়ে যায়। চিত্তশুদ্ধি না হলে তো জ্ঞান লাভ হবে না, আর জ্ঞান লাভ না হলে সেই পরম পদ অর্থাৎ সে মোক্ষ পদ লাভ সম্ভব নয়। তাই তুমি নিত্যকর্ম করো, অনাসক্ত হয়ে করো, কারণ সকাম রূপে যে কর্ম করা হয় সেই নিষ্কাম কর্ম অপেক্ষা সে খুবই নিকৃষ্ট। ভগবান দ্বিতীয় অধ্যায় বলেছেন। আর কর্মত্যাগ এ তো কোনো পুরুষের কর্ম নয়। হে অর্জুন, তাই ভগবান বললেন তস্মাৎ অসৎ কার্যং কর্ম সমাচার অসৎ আচরণ করা পরমাত্মা পুরুষ। আমরা যে শ্লোকটি বললাম তার আগে তার বর্ণনাটি বললাম যে তুমি অশক্ত হয়ে তুমি যদি কর্মফলে আশা ত্যাগ করে নিত্যকর্ম নিয়ত মানে সঠিকভাবে তুমি করো, নিয়মিত করো, তাহলে তার ফল কি হবে না চিত্ত শুদ্ধি হবে। আমরা যে চিত্ত শুদ্ধির জন্য অনাসক্ত হয়ে কর্মফলে আশা ত্যাগ করে শ্রুতিতে যে বিধি বলা আছে যেভাবে নিয়ত কর্ম করা কথা গুরুদেবের কাছ থেকে জানা যাচ্ছে, কর্ম করলে আমরা চিত্তশুদ্ধি লাভ, চিত্তশুদ্ধি হলেই আমাদের জ্ঞান লাভ হবে, এবং জ্ঞান লাভ হলে আমরা কি হবে সেই পরমপদ মোক্ষ লাভ করতে পারব। ভগবান এখন শেষের দিকে আবার বলেছেন, হে অর্জুন, সহজং কর্ম কুন্তেয় সদস্যপি ন ত্বজেদ সর্বরম্বাহি দোষেন ধূমেন অগ্নি ইরাবৃতা। সহজং, সহজ মানে খুব সহজ কাজ যেন হয়। সহজং মানে আমাদের সহজাত কর্ম, আমাদের সহজাত কর্ম যা জন্মের সঙ্গে সঙ্গেই উৎপন্ন হয়, যা জন্মের সঙ্গে সঙ্গে উৎপন্ন হয় বা হচ্ছে, সে হচ্ছে সহজ, সে হচ্ছে সহজ। তো সহজটি কি? সে সহজটি হচ্ছে কর্ম, সে সহজটি হচ্ছে কর্ম। হে অর্জুন, এই যে কর্ম, সহজাত কর্ম কিন্তু ত্রিগুণাত্মক, এবং ত্রিগুণময় হওয়ার কারণ সে দোষযুক্ত, এবং এইরূপ দোষযুক্ত হলেও নিজের এই সহজ কর্ম, স্বধর্ম যা জাত হয়েছে আমার জন্মের সঙ্গে সঙ্গে, তাই ত্যাগ করা উচিত নয়। কারণ এই সহজ কর্মটি বুঝবার আছে, এটা হচ্ছে স্বধর্ম, অবশ্য ত্রিগুণাত্মক। সত্তরজতম 3 গুণের দ্বারাই কর্ম হচ্ছে, এবং সেই সহজ কর্ম হচ্ছে ত্রিগুণাত্মক। আর ত্রিগুণাত্মক বলেই এ দোষযুক্ত। সর্বারম্ভ মানে যা আরম্ভ হচ্ছে, যা আরম্ভ হচ্ছে সকল কর্ম, যেটি আরম্ভ করা হয় তাকেই বলে আরম্ভ। তাই প্রকারানুসারে তাকে বলা হচ্ছে সর্বারম্ভ। এই সর্বারম্ভের তাৎপর্য হচ্ছে সকল কর্ম। সুতরাং স্বধর্ম বা পরধর্ম, এই যা কিছু কর্ম আছে সবই ত্রিগুণাত্মক, এবং তাই দোষযুক্ত।
কারণ অগ্নি যেমন ইন্ধনে অগ্নি প্রজ্বলিত করলে প্রথমে তা ধোঁয়া দ্বারা আবৃত হয়ে থাকে, তাই এই সহজ কর্ম ও ত্রিগুণাত্মক হওয়ার জন্যই ধোঁয়ার ন্যায় দোষযুক্ত হয়ে থাকে। অভিপ্রায় যদি এরকম হয় যে স্বধর্ম নামক সহজ কর্ম যদি পরিত্যাগ করা হয় আর যদি পরধর্ম গ্রহণ করা হয়, তাহলে কিন্তু সেই দোষ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় নেই। কারণ ত্রিগুণাত্মক দুই, আর পরধর্ম তো ভয়াবহ বলা হয়েছে, আগে বলা হয়েছে, ভগবান বলেছেন স্বধর্মের নিধনাংশ পরধর্ম ভয়াবহ। তাই পরধর্ম ভয়াবহ হওয়ার জন্য অজ্ঞানীর কাছে এই স্বধর্মই বলা হোক আর পরধর্ম বলাই হোক, অজ্ঞানীর কাছে কিন্তু সকল কর্ম পূর্ণভাবে ত্যাগ করা একেবারে অসম্ভব। অজ্ঞানী কর্মত্যাগ বোঝে না আর কর্মত্যাগ করতেও পারবে না, তার সাথে 3 গুণের দ্বারা পরিচালিত হচ্ছে, যেহেতু তার চিত্তশুদ্ধি হওয়ার কোনো উপায় নেই। সুতরাং ভগবান এই সংবাদ দিচ্ছেন অর্জুনকে যে তোমার যে সহজাত কর্ম তা ত্যাগ করা তোমার উচিত নয়। তাই তিনি বললেন, হে অর্জুন, অশক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগতস্পৃহ নৈষ্কর্ম সিদ্ধিং পরমাং সন্ন্যাসেন অধিগচ্ছতি। যারা কোনো জিনিসের প্রতি আসক্ত হন না, সকল জিনিসের প্রতি, স্ত্রী, পুত্র, পিতা, জমি, বাড়ি, ধন সম্পত্তি, মান সম্মান, এসব নানা রকম জিনিস যা আমাদের আসক্ত করে, ভোগ, ভোগ্যবস্তু, এই সব কিছু জিনিসে যে এই দেহ জীবন, এই যে নানা রকম ভোগ স্পৃহা, এসব থেকে সে শূন্য এবং অনাসক্ত এবং সংযত চিত্ত জিতাত্মা, তিনি সম্যক দর্শন দ্বারা বা তৎপূর্বক সর্ব কর্ম সন্ন্যাসের দ্বারা সেই আত্মস্বরূপ অবস্থান রূপ সেই নিষ্ক্রিয় ব্রহ্মে অবস্থান করেন, অর্থাৎ নিষ্কর্ম সিদ্ধি। তিনি নিষ্ক্রিয়, নির্বিকার, তিনি সকলের সাক্ষী, তাকে জেনে তিনি সিদ্ধি লাভ করেন এবং সদ্য মুক্তি লাভ করেন। তো ভগবান বললেন, মত কর্মকিদ মত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈর সর্বভূতেষু ইয়স মামেসি পাণ্ডব। তুমি কর্ম করবে, তুমি কিসের জন্য কর্ম করবে? আমার জন্য কর্ম করবে। মত কর্মকিদ মত পরম, তুমি আমার জন্য কর্ম, মত কর্ম, আমার জন্য কর্ম করবে। মত পরম, আমার প্রতি নিষ্ঠাবান হবে, তুমি আমার ভক্ত হবে এবং আত্মীয় স্বজনাদিতে তুমি আসক্তি শূন্য হবে। তুমি সৎসঙ্গ করবে, অসৎসঙ্গ পরিহার করবে, বিষয়ী লোকের সঙ্গে পরিহার করবে, তুমি ভক্তের সঙ্গে বাস করবে, নির্জনে বাস করবে এবং সর্বভূতে, সৃষ্টির সমস্ত ভূতে ভিন্ন ভিন্ন যে আমরা দেখছি তা নয়, অভিন্ন রূপে দর্শন করে সর্বভূতে, এমনকি সে অন্যায়কারীর
প্রতি পর্যন্ত কায় মনোবাক্যে কোনো কিছুর দ্বারাই তিনি হিংসা করবেন না, তিনি সম্পূর্ণ বৈরী ভাব থাকবেন। তুমি এইভাবে নিত্যকর্ম করো এবং আমাকে প্রাপ্ত হও। এবং শান্তি। এরপরের ভিডিওতে আমরা আরো আলোচনা করব। নমো নারায়ণ। জয় শ্রীকৃষ্ণ।